জি ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের হলো এতদিন আমরা পড়াইছিল টেন্স সম্পর্কে। এই টেন্স দিয়ে কিভাবে মেকিং নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না বোধক বাক্য বানানো যায়, না বোধক বাক্য। এখন আর একটা নতুন গঠন প্রণালী নিয়ে আলোচনা করব। এখন আমরা গত ক্লাসগুলোর একটু সামারি যদি আমরা লিখি তাহলে এই সেন্টেন্সগুলো আমরা পাবো। I am eating, I have eaten, I have been eating, I ate, I was eating, I had eaten, I had been eating, I shall eat, I shall be eating, I shall have eaten, I shall have been eating. এগুলোর সাথে দেখো সবগুলো হাবোধক। এগুলো কি সব হাবোধক, কিন্তু মূল টার্গেট হলো আজকে আমাদের হলো কিভাবে নাবোধক বাক্য তৈরি করব। আমরা বাংলা বাক্য আগে কিছু বোঝার চেষ্টা করি। যেমন আমি খাই, আমি খাইতেছি, আমি খেয়েছি, আমি খাইতেছি, আমি খাইলাম, আমি খাইতেছিলাম, আমি খাইলাম, আমি খাইতেছিলাম, আমি খাবো, আমি খাইতে থাকবো, আমি খেয়ে থাকবো, আমি খাইতে থাকবো। এই সবগুলো কি অ্যাফার্মেটিভ। তাহলে এখন নেগেটিভ বাংলাটা বুঝলে ইংরেজিটা বুঝো। যেমন নেগেটিভ জিনিসটা কি, আমি খাই, আমি খাই না, অর্থাৎ না লাগাই দিলাম। আমি খাইতেছি না, খাইতেছি, তার সাথে এইগুলো লাগবে না। এটা আমি খাই না, আমি খাইতেছি না, আমি এটা হলো খাইনি, কি হবে খাইনি হোক। আমি খাচ্ছি না বা খাইতেছি না, আমি খাচ্ছি না। আমি খাইলাম না লাগাই দিলাম। আমি খাইতেছিলাম না, আমি খাইলাম না, খাইতেছিলাম না। খাবো না, যাইতে থাকবো, খাইতে থাকবো না, খেয়ে থাকবো না, খাইতে থাকবো না। তার মানে বাংলাতে শুধু না, শুধু এটার ক্ষেত্রে একটু অনেক সময় না আমি খাইলাম না বা আমি খাই নাই, নাই ব্যবহার করে এই দুটি। তাহলে নাবোধক বাক্য কি মূলত অর্থবোধের সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ সেন্টেন্স। তাহলে এর মধ্যে থেকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা যে টেন্সগুলো তৈরি করেছি সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী দেখেছি। এখন আমরা দেখবো হলো অ্যাসার্টিভ সেন্টেন্সটা আবার দুই ধরনের, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে আমরা অ্যাফার্মেটিভ গুলো আসলে তৈরি করেছি, এখন নেগেটিভ আমরা তৈরি করব। তার মানে হলো কোনো বাংলা বাক্যে ক্রিয়া শেষে না থাকবে, না থাকলে কি নেগেটিভ সেন্টেন্স। এই হলো, তাহলে আমরা পরিষ্কার ধারণা বুঝলাম যে নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি হয়। তাহলে 12টা টেন্স হচ্ছে, 12টা নেগেটিভ আছে। তাহলে আমরা বলতে পারি যে সব টেন্সে নেগেটিভের স্ট্রাকচার গঠন একরকম না, আনসারটা একরকম আসবে না, টেন্সের উপর ডিপেন্ড করে এটা হবে। তাহলে আমরা এই সহজ সামারি থেকে জিনিসটা আমরা বুঝে নেব। দেখো এখন আমরা আমি খাই না, আমি খাই করলে কিন্তু আই ইট, কিন্তু আমি খাই না, না লাগাই দিছি, তখন লিখতো আই ডু নট ইট। তাহলে না এর জন্য কি লিখবো, সাবজেক্টের পরে ডু নট লাগাইতো। তাহলে কোন টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে। যদি অন্য কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু ডু নট দিলে হবে না। তাহলে আই ডু নট ইট, আই ডু নট ইট, আমি খাই না, আমি যাই না, আই ডু নট গো, আমি খাই, আমি দেখি না, আই ডু নট সি, আমি বলি না, আই ডু নট টেল। এভাবে যত না আসবে, যেমন আমি করি না, আই ডু নট ডু, আমি খাই না, আই ডু নট ইট, আমি দেখি না, আই ডু নট সি, আই ডু নট টেল, আমি বলি না, আমি লেখি না, আই ডু নট রাইট, আমি যাই না, আই ডু নট গো, আমি আসি না, আই ডু নট কাম, আমি চালাই না, আই ডু নট ড্রাইভ, আমি কথা বলি না, আই ডু নট স্পিক। মানে ক্রিয়ার অর্থটা ফাটাইলেও কিন্তু ডু নটটা চেঞ্জ হবে না, এর জন্য ডু নট প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের একটা গঠন বুঝলাম। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট ও ডু, এটাও একটা নতুন গঠন প্রণালী। তাহলে নেগেটিভের জন্য এই না এর জন্য এখানে আমি ডু নট লাগালাম। পরবর্তী সেন্টেন্স, আমি খাইতেছি না, তাহলে আই ডু নট ইটও বুঝছি না। এখানে একটু খেয়াল করো, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সের সাথে না, সেখানে এই এম এর পরে নট, তাহলে এর উত্তরটা হবে আই এম নট ইটিং, আই এম নট ইটিং। তার মানে হলো কন্টিনিউয়াস টেন্সের পরে যে এম ইজ আর আছে, এই ক্ষেত্রে আমরা ডু নট আনবো। এই ক্ষেত্রে এম ইজ আর এর পরে নট বসে দিলে না এর অর্থ হয়ে গেছে খাইতেছি না। তাহলে তুমি খাইতেছো না, ইউ আর নট ইটিং, সে খাইতেছে, হি ইজ নট ইটিং। তাহলে আই এম নট ইটিং, হি ইজ নট ইটিং, ইউ আর নট ইটিং, দে আর নট ইটিং। তাহলে কন্টিনিউয়াস টেন্সের সাথে কি হয়, ওই যে এম ইজ আর আছে তারপরে নট বসাই দিলে হয়ে যায়। তারপর হলো আমি খাইনি, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে নেগেটিভ আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে হ্যাভ এর পরে নট দিলে আই হ্যাভ নট ইটেন, আই হ্যাভ নট ইটেন। তারপরে সে খায়নি, হি হ্যাজ নট ইটেন, তাহলে হ্যাভ এবং হ্যাজ এর পরে নট বসা দিলে হয়ে যায়।
তাহলে হ্যাভ এজ হ্যাভ নাটা যদিও শেষে, কিন্তু অক্সিলারির সাথে নটটা হবে। নটটা কোথায় হবে? ওই যে অক্সিলারি ভার্বটা আছে প্রত্যেকটি টেন্সের অক্সিলারির সাথে নট বসাতে রয়েছে, এটা নরমাল নিয়ম। তারপরে আমি খাইতেছি না, আই হ্যাভ নট ইটিং, আই হ্যাভ নট বিন ইটিং, আমি খাইতেছি না, আমি খাই নাই। এই ক্ষেত্রে একটু ভিন্ন রকম, আই ডিড নট ইট। একটু খেয়াল করে লইব, এখানে আই ডিড নট ইট দিলাম। এখন দেখো আমি খাই না, পাস্ট টেন্সের ক্ষেত্রে যেহেতু কোনো অক্সিলারি নাই সেন্টেন্সটার মধ্যে, তাহলে এটা নাইয়ের জন্য মাঝখান দিয়ে সাবজেক্টের উপরে ডিড নট লাগাই দিতে হবে ডিড নট। সেখানে ভার্ব টু ছিল, এখানে যে ভার্ব ওয়ান, কিন্তু টেন্স কিন্তু পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ, কিন্তু টেন্সের নাম পরিবর্তন হয় না, জাস্ট একটা নতুন গঠনমূলে আসছে, কারণ অর্থ ভিন্ন রকম আসছে। এতক্ষণ আমরা অ্যাফার্মেটিভ দেখেছি, নেগেটিভের কারণে ডিড নট হইছে। তাহলে আমরা এই টেন্সের মধ্যে সবচেয়ে দুইটা টেন্স হলো ভিন্ন, একটা হলো ডু নট আর একটা হলো ডিড নট। ডু নট আর আবার হি ডাজ নট ইট, এখানে ডাজ নটও কিন্তু আছে, খেয়াল রাখতে হবে। তাহলে কন্টিনিউয়াস না আছে, ওয়াজ আছে, আই ওয়াজ নট ইটিং, আমি খাইলাম না, আই হ্যাড নট ইটেন, আই হ্যাড নট বিন ইটিং, আই শ্যাল নট ইট, আই শ্যাল নট বি ইটিং, আই শ্যাল নট হ্যাভ ইটেন, আই শ্যাল নট হ্যাভ বিন ইটিং। এই হলো নায়ের জন্য ব্যবহৃত হলো। তাহলে দুটা টেন্স হলো গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি দাঁড়াইলো? নেগেটিভটা I do not eat, I am not eating, I have not eaten, I have not been eating, I did not eat, I was not eating, I had not eaten, I had not been eating, I shall not eat, I shall not be eating, I shall not have eaten, I shall not have been eating। এভাবে নেগেটিভ সেন্টেন্স বানাইতে হবে, অর্থাৎ নায়ের জন্য। তাহলে অর্থটা দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? মেকিং নেগেটিভ সেন্টেন্স তৈরি করা, টেন্স যারা বুঝছে তাদের জন্য আসলে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা কিন্তু কঠিন কিছু না। তাহলে আমরা কি দাঁড়াইলো, যে একটু খেয়াল করো, মেকিং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে একটাতে আছে ডু নট, প্রেজেন্ট ডু নট, আর একটা আছে ডাজ নট। এটা সংক্ষেপে লেখা যায় ডোন্ট, ডাজেন্ট, এটা কিন্তু অ্যাপোস্ট্রফি কমা, এই যে অ্যাপোস্ট্রফি কমা, যে পাংচুয়েশনের কাজে লাগবে। তাহলে ডু নট ডাজ নট একটা টেন্স না, বাকি সবগুলো টেন্সের সাথে কি আছে? এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা সংক্ষেপে দিয়েছিলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এর সাথে শ্যাল বি, উইল বি, এটা আছে শ্যাল বি, উইল বি এই ক্ষেত্রে। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার পরে নট বসা দিলে নেগেটিভ হয়ে যায়। আবার এনো আরেকটা আছে শ্যাল নট বি, আরেকটা আছে উইল নট বি। তাহলে আমরা এটা বলতে পারি এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট। তাহলে এগুলোর সাথে নট দিয়ে দিলে হয়ে যাবে। আর এটা হলো শ্যাল, এটা হলো কন্টিনিউয়াস টেন্সের জন্য। পারফেক্টের জন্য হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাঁ, তাহলে এর উপরে নট বসা দিলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আর এগুলো যদি একসাথে লিখতে যাই তাহলে একটু খেয়াল করো, এম নট হয়ে যাবে আর এন্ড। একটু সংক্ষেপে দেখা যায়, এটা তো মনে নাই, সেটাও খেয়াল রাখতে হবে। একটা শেষ করি, হলো শ্যাল নট হ্যাভ। এটা কিন্তু আমরা দেখাচ্ছি নেগেটিভ যে আমরা এত করলাম, এটা অনেকভাবে। ডু নট কে ডোন্ট বলা যায়, ডাজ নট কে ডাজন্ট বলা যায়, এম, ইজ নট এর উপরে নট বসবে, কিন্তু এটা একসাথে বলে আরেন্ট, ইজেন্ট, আরেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট, শান্ট, তারপর ওন্ট, এটা কিন্তু ভিন্ন নেগেটিভ। তাহলে আমরা একটু ভিন্ন যেগুলো এগুলো একটু আমরা দেখাবো। শ্যাল নট হ্যাভ আর উইল নট হ্যাভ, এভাবেও লেখা যায়। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হলো ডু নট, ডাজ নট, আর পাস্ট টেন্সের জন্য হলো ডিড নট, একসাথে লেখা যায় ডিডেন্ট, সংক্ষেপে হলো ডিডেন্ট। তাহলে আমরা কি বললাম? ডো নট কে ডোন্ট বলা যাবে, ডাজ নট কে ডাজেন্ট একসাথে লেখা যাবে, ডিড নট কে আলাদা, ডিডেন্ট। যদিও আমরা নেগেটিভ সময় আলাদা আলাদা দেখাইছি সেন্টেন্সগুলো। আর হ্যাভ নট কে হ্যাভেন্ট। তাহলে এর মধ্যে থেকে যে দুটা ভিন্ন রকম সেগুলো একটু দেখাচ্ছি। এটা হলো শ্যাল নট কে একসাথে লিখবো শান্ট, গুরুত্বপূর্ণ কিন্তু জিনিসগুলো। উইল নট কে একসাথে হলো ওন্ট, এভাবে লেখা যাবে। আর এম নট কে লিখবো এইন্ট, AIN, এইন্ট অথবা আরেন্ট। তাহলে
সংক্ষিপ্ত আর ক্যান নট কে, এই যে ক্যান নট দুইটা আছে, এটাকে একটা এন কমাইয়া খান ব্যবহার করো, তাহলে এই চারটা হলো ব্যতিক্রম। আর বাকি সব অক্ষরের সাথে নট একসাথে এন ও টি, নট এটা লিখবো এন কমা টি অ্যাপোস্ট্রফি কমা। তাহলে আমরা সংক্ষেপে বুঝে পারলাম, সহজ হিসাব হলো আমি যে জিনিসটা এখানে বুঝতে যাচ্ছি, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় অক্সিলারি ভার্বের সাথে একসাথে লেখা যাবে, বাক্য লেখা যাবে, বাক্য লিখতে হবে। আর একসাথে লিখলে এর চারটা ভিন্ন রকম, বাকি ক্ষেত্রে নট একসাথে লিখলে, যেমন হ্যাভ এর সাথে আমরা নট দেব, যদি এদের একসাথে লিখতে যায় হ্যাভেন, একসাথে এইচ বি এন কমা টি হ্যাভেন, তাহলে আর এভাবে লিখতে গিয়া একটা দুইটা তিনটা চারটা ভিন্ন রকম হয়ে যাবে। শ্যাল নটকে শান্ট, অন্যকে ওন লিখতে হবে, অন্যকে এভাবে লেখা যাবে না, উইল এন কমা টি, তাহলে এটা কারা। এবারে শাল শ্যাল কমা টি, এটা হলো কারা, তাহলে এটা সংক্ষেপ রূপটা ভিন্ন রকম। এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকতো না, কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব টেন্স দিয়ে, ঠিক আছে নি। তাহলে আমরা যদি প্র্যাকটিস করি, আমরা ইট দিয়ে প্র্যাকটিস করলাম, এখন আমরা ডু দিয়ে তোমরা প্র্যাকটিস করো, ডু আরো পাঁচটা দিয়ে ডু, সি, টেল, রাইট, এই চারটা দিয়ে তোমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো। যেমন আই ডু নট ডু, এই যে এখানে দেখো একটু খেয়াল করো, আই ডু নট ডু। অনেকে এই ডু একরকম দেয়, আসলে তা না, এই ডু কিন্তু একরকম না, এটা হলো অক্সিলারি ভার্ব ডু, এটা হলো মেইন ভার্ব ডু, এটা হলো অক্সিলারি ভার্ব হয়েছে। ডু কিন্তু দুই ভাবে ব্যবহার হয়, অক্সিলারি ভার্ব ব্যবহার হয়, নেগেটিভ ভার্ব, এটা আরেকদিন ক্লাস করাবো। তাহলে এখানে ডু নট আছে না এর জন্য, আমি করি না, ঠিক আছে নি। তার এটা দিকে যাবো না, আমরা ডু নট ডু এভাবে সেন্টেন্স তৈরি করবো, এভাবে আই এম নট ডুইং, আই হ্যাভ নট ডান, এভাবে মোট 12টা এটার মধ্যে যে আমরা প্রথমে ভিডিওগুলোতে ভিডিও যে করছিলাম সেখানে দেখি সেটার মতো করে তোমরা কি করবা, নেগেটিভ সেন্টেন্স তৈরি করবা। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।